ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। এরপর বিচ্ছিন্ন সহিংসতা। আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সহিংসতা এখন রূপ নিয়েছে সংঘর্ষ আর খুনোখুনিতে। ভোটের মাঠে আধিপত্য ধরে রাখতে সহিংসতায় এবার প্রাণ ঝরেছে জামাত ইসলামীর এক নেতার। এর আগে বিএনপির প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সহিংসতামুক্ত ভোট নিয়ে সংশয় দেখা দিয়েছে জনমনে। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, তফসিল ঘোষণার পর বিএনপি ও জামাত জোট একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে জড়ালেও দিনে দিনে তা সংঘাতের দিকে যাচ্ছে। এতে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তা আরও বাড়তে পারে। তবে পুলিশ বলছে, প্রতিটি নির্বাচনই সংঘাত প্রাণহানির ঘটনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। তবে পুলিশ চেষ্টা করছে এবারের নির্বাচনে সামনের দিনগুলোতে যাতে সহিংসতা ও প্রাণহানির ঘটনা না ঘটে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নির্বাচনে সহিংসতা পর্যবেক্ষণকারী একাধিক মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর বিএনপি জামাতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী মাঠ নিয়ন্ত্রণে ঠান্ডা লড়াই শুরু হয়। আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই জামাত ও বিএনপি জোটের মধ্যে সারা দেশে বিচ্ছিন্ন সংঘাত সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব থামাতে কার্যকর ভূমিকা নিতে পারেনি। সর্বশেষ গত বুধবার 28 জানুয়ারি শেরপুরে স্থানীয় প্রশাসনের আয়োজনে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানে বিএনপি ও জামাত জোটের নেতাকর্মীদের চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে 2 দলের নেতাকর্মীরা আহত হন। নিহত হন জামাতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এই ঘটনায় সারা দেশে জামাতে ইসলামী ও বিএনপি পরস্পরকে দোষারোপ করে। যথারীতি জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থী নুরুজ্জামান বাদল, যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারিও, নেতাকর্মীদের নিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল তার সমর্থক কর্মীরা সেখানে আসেন, কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন। তখন বিএনপি নেতারা ইউএনএকে অর্ধেক আসন ভাগ করে দিতে বলে। দেরিতে এসে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে, তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে। ইউএনও জামাত প্রার্থীকে অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে। জামাত 11 দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন। জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বাকবিতণ্ডা শুরু করেন। সেই সাথে ওই আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, বিএনপি নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকেন। এতে বিএনপি নেতাকর্মীরা হাতাহাতি এবং সংঘর্ষে লিপ্ত হয়। এই 2 জনের উস্কানির কারণে, অন্য নেতাদের উস্কানির কারণে। এই অবস্থায় মাইকে বিএনপি নেতাকর্মীরা অব্যাহত উস্কানিতে থাকে, যাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে। প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা 5:45টার দিকে জেনেগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং 11 দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান। পেছনে পড়ে যান জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। তাকে তখন একা পেয়ে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা। এক পর্যায়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন। এই সংঘর্ষের ঘটনায় জামাত এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রায় 150 নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে 16 জনকে শেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি, যেখানে দেখা যাচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক। এই সংঘাতকে এড়ানো যেত না। নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন, চেয়ার ছাড়ছিলেন না, কেন সেটা?
তারা কেন সেখানে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি আগে থেকে লাঠিসোঁটা জোগাড় করে রেখেছে? সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন, তা কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপিরও কিন্তু 40 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী বিগত 4 মাসে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে অন্তত 113টি ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের কমপক্ষে 981 জন আহত ও 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে 28 জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতীতে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। গত 16 জানুয়ারি ময়মনসিংহ 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমরের সমর্থক মোহাম্মদ নজরুল ইসলাম নিহত হন। 12 ডিসেম্বর ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হলে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গত 5 নভেম্বর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে সরওয়ার হোসেন ওরফে বাবলা নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ 3 জন গুলিতে আহত হন। এছাড়া ময়মনসিংহ 3 আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে তানজিন আহমেদ নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী গত 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 55টি। এছাড়া প্রচার কাজে বাধা সহ অন্যান্য ঘটনা ঘটেছে 63টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের আস্থা অর্জনের চাইতে পেশিশক্তি প্রদর্শন যখন মুখ্য হয়ে দাঁড়ায় তখন মাঠের কর্মী সমর্থকদের জীবন তুচ্ছ হয়ে যায়। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে সামনের দিনগুলোতে এই লাশের মিছিল আরও দীর্ঘ হতে পারে। একটি সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেবল তফসিল ঘোষণা বা ইশতেহার পাঠই যথেষ্ট নয়, বরং প্রয়োজন প্রশাসনের কঠোর নিরপেক্ষতা। একে আজাদ, রূপালী বাংলাদেশ।